দেখো এখানে স্টার্ট বাটন, এটাকে বলা হয় স্টার্ট বাটন। স্টার্ট বাটনের ভিতরে সব প্রোগ্রাম থাকবে। আমরা সর্বপ্রথম কি দেখব, মাইক্রোসফট ওয়ার্ড। আর মাইক্রোসফট ওয়ার্ডটা কাদের, মাইক্রোসফট অফিস প্রোগ্রামে। মানে যেমন দেখা যায় যে তোমাদের যেভাবে বোঝাই যে তোমার বিভাগ থেকে গ্রুপ, যেমন একটা গ্রুপ মাইক্রোসফট অফিস, অফিস থেকে কয়েকটা বিভাগ, এই একটা বিভাগ মাইক্রোসফট অফিস, অফিস থেকে কয়েকটা গ্রুপ নিবে। যেমন দেখো আমরা স্টার্ট বাটনে ওখানে গিয়েই প্রথম তুমি মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকছো, হ্যাঁ, কিন্তু এই উপরে ওখানে পাবা না কোনো কম্পিউটারে। কিন্তু লিগ্যাল ভাবে ঢোকার নিয়ম কি, স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে খুঁজবা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের ভিতরে মাইক্রোসফট রিলেটেড যত প্রোগ্রাম আছে সবগুলো আছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট, হ্যাঁ, এই যে মাইক্রোসফট যা আছে সব রিলেটেড সব আছে। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস, ঠিক আছে। আমরা কোথায় পাইলাম, আমরা পাইলাম যে আমরা স্টার্ট বাটনে আমরা স্টার্ট বাটনে যাই। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা মাইক্রোসফট অফিসে যাই। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ক্লিয়ার? দেখো এই মাইক্রোসফট ওয়ার্ডটাই হলো লেখালেখির কাজ। এখন মাইক্রোসফট ওয়ার্ডটা যখন আমরা অন করি, দেখো এটাকে বলা হয় ডকুমেন্টস অথবা পেজ, ঠিক আছে। দেখো এইগুলোকে বলা হয় মেনু বার, আর এইগুলোকে বলা হয় অপশন বার। দেখো অটোমেটিক হোম মেনুতে আছে, হোম মেনুতে এই অপশনগুলো আছে, আমরা প্রত্যেকটা কাজ দেখব। তারপর দেখো ইনসার্টে যাই, ইনসার্টে আসার পরে দেখো আবার অপশন চেঞ্জ হয়ে গেছে। আমরা পেজ লেআউটে আসি, পেজ লেআউটে এইরকমের পপআপ আসলে কাইটে দেবা। পেজ লেআউটে আসি, দেখো পেজ লেআউটে যদি আমরা আসি, পেজ লেআউটে আবার তোমার আলাদা হইলে কিছু ফাংশন মানে অপশন আছে, ঠিক আছে। তাইলে এই দেখো পেজ লেআউটের অপশন এক একটার এক একটা আছে। তুমি যখন পেজটা খুলবে অটোমেটিক হোম থাকবে, হোমে এই অপশনগুলো থাকবে। এখন আমরা কি করব, এই ডকুমেন্টস অথবা এই পেজটা আমরা লিখব। এই আমরা এই লিখলাম, ঠিক আছে। এই লেখাটা আমরা লেফট বাটন ক্লিক করে দেখো সিলেক্ট করি, এইটা সিলেক্ট হয়েছে না। দেখো এখন আমরা হোম মেনুর এই অপশনগুলো দেখব। দেখো আমরা সব সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই বড় এতে দিলে বড় হয়ে হয়, আর ছোট এতে দিলে ছোট হয়। এখন আমি যদি সিলেক্ট না করি দেখো হবে না, কিন্তু আমার সিলেক্ট করতে হবে। আমি যেটুক সিলেক্ট করবো ওইটুক হবে। আমি এইটুক সিলেক্ট করছি, দেখো এইটুক হবে। তুমি যে কাজ করতে দাও সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? আবার আমি সব সিলেক্ট করি, দেখো এই এখান থেকে এই যে সাইজও করা যায়, ঠিক আছে। এখান থেকে ভাষা চেঞ্জ, এটাকে বলা হয় ভাষা চেঞ্জ, ইংরেজি লেখার এইটা। এবং আরেকটা আছে টাইমস নিউ রোমান্স, এই যে এইটা হলো ইংলিশ ভার্সন, টাইমস নিউ রোমান্স। এখন দেখো এটা দিলে বড় এ আর এটা দিলে ছোট এ। এখন আমরা কিভাবে বড় হাত আর ছোট হাত যাই আমরা দেখো। এখানে আমরা একভাবে লিখছি, এই যে লিখছি, হ্যাঁ। এখন আমরা যদি কখনো কোনো অক্ষর বড় হাতের হয়, বড় হাতের বানাই, তাহলে এইখানে একটা শিফট আছে, শিফট চাপতে দিলে টিপ দিতে হইবে। আমরা দেখো বড় হাতে, হ্যাঁ। আবার দেখো যদি আমরা সব বড় হাতের বানাই, তাইলে এই যে ক্যাপস লকে একটা টিপ দেবা, এখানে দুইটা বাতি জ্বলবে। দেখো এখন যা লেখো সব বড় হাতে। আবার ক্যাপস লকে টিপ দেবা, এখন যা লেখবো ছোট হাতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন একটা দুইটা বড় হাতে আনবো তখন আমরা শিফট টিপে নেব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমরা আসি, দেখো এই যে আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এই হোম মেনুর এটাকে বলা হয় কাট। কাট করা মানে কি না, কাট মানে এখান থেকে ওই জিনিসটাকে কাটতে ফেলান, কিন্তু তুমি আরেক জায়গায় রাখতে পারবা। হ্যাঁ, এই দেখো আমি কাট করলাম, দেখো
কাট মানে ওখান থেকে কাইটে গেছে, কিন্তু ওইটা কিন্তু এই মাউসের আইকনের ভিতরে আছে। আমরা এন্টার টিপ দিয়ে নিচে লাইন আই। এখন পেস্ট, এইটাকে বলা হয় পেস্ট। এই পেস্ট করো, একবার কপি করলে তুমি 1000বার পেস্ট করতে পারবে। একবার কাট বা কপি, হ্যাঁ, কাট করাটাও কপি, মানে কাট করাটা কি ওখান থেকে ওটা কাইটে দিবে। আর কপি, কপি ঠিকই, ডাইরেক্ট কপি কি দেখো এই ওখানে এখানেও থাকবে এবং কপিও হবে। এই দেখো এই কপি, তাইলে কপি আমরা এখানে এখন কপিটা তো আমরা দেখতে পাবো না, পেস্ট করলে না হয় দেখতে পাবো। হ্যাঁ, এই দেখো এই এই যে পেস্ট বাটন, এখানে পেস্ট করা যায়, অথবা ডাইন বাটন ক্লিক করলেও পেস্ট হবে দেখো, অথবা কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে। কন্ট্রোল ভি দেখো, একবার কপি করলে 1000বার তুমি পেস্ট করতে পারবে, ঠিক আছে? দেখো 1000বার পেস্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে পেজটা আমরা আনলাম, এখানে 3টে অপশন আছে। এই অপশনটাতে প্রোগ্রাম কাইটে দেয়, ঠিক আছে? আর এই অপশনটা দেয়া ম্যাক্সিমাইজ করে। দেখো এটা ক্লিক করি, ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে এই যে এই অর্ধেক রাইখে এখানে এইটা নিয়ে রাইখে তুমি আরেকটা কাজ করতে পারবে, অন্যটাকে দেখতে পারবে। আবার এটা ক্লিক করবো, বড় হয়ে যাবে। আর এইটা মানে মিনিমাইজ, মিনিমাইজ এই এখানে মিনিমাইজ হয়ে আছে, তুমি এখন অন্য কাজ করতে পারবো, ঠিক আছে? মিনিমাইজ করতে পারবো, তাইলে মাইনাসটা মিনিমাইজ। আর তোমার মিনিমাইজ করলে এই যে ডব্লু দিয়ে, ঠিক আছে, নিচে থাকবে। এই দেখো এখানে 2টে জিনিস আছে, যেমন এই আমাদের একটা রেকর্ড সফটওয়্যার রেকর্ড চলতেছে, আর এইটা আমরা মিনিমাইজ করছি। এখন তুমি চাইলে অন্য কাজ করতে পারবে। আবার তুমি ওটাকে যদি বাড়ি করো, ওটার উপরে ক্লিক করবো, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবো, দেখবো আসবে। এই দেখো, এখন দেখো আমরা এই এক লাইন সিলেক্ট করি, দেখো তাইলে কাট আমরা পাইলাম, কপি পাইলাম, পেস্ট পাইলাম, ঠিক আছে? এখন দেখো এরপর আমরা এটাকে কি বলা হয়, বোল্ড। আমরা এই সিলেক্ট করার পর বোল্ড করি, দেখো বোল্ড। বোল্ড দিয়ে কি বুঝলাম, এটা এই যে একটু গাঢ় হয়েছে, মোটা হয়েছে, তাই না? আবার বোল্ডটা উঠেই দাও, এটা দিয়ে হবে ইতালিক। ইতালিক দিয়ে কি বুঝলাম, মানে বাঁকা। আবার আমরা উঠিয়ে দিলাম, এটা দিয়ে কি করে, আন্ডারলাইন। তুমি যেটুক সিলেক্ট করছো ওইটুকুই কিন্তু আন্ডারলাইন, বুঝতে পারছো? এখন আমরা দেখো এরপরে আমরা কি করব, সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট কইরা আবার তুমি ওইটা এই যে আন্ডারলাইন উঠিয়ে দেবা, ওইটা ক্লিক করলে ওইটা। আমি এইটুক সিলেক্ট করি, দেখো এটা দিয়ে আমরা তো জানি বড় এই না, বড় করে, আর এইটা দিয়ে ছোট করে, ছোট এই করে না, হ্যাঁ, বড় এ আর ছোট এ। কোনটা, এটা দিয়ে একটা ডিজাইন করে, এই যে এই ভিউ আপার, দেখো আপার কেস বলতে কি, বড় হাতে, হ্যাঁ? তুমি যা লেখবা সব বড় হাতে হয়ে গেছে। আবার তোমার লোয়ার কেস, দেখো ছোট হাতে, ক্লিয়ার? আপার বলতে বড় হাতের, আর লোয়ার বলতে হইলে ছোট হাতের, হ্যাঁ? আপার বড় হাতের, লোয়ার ছোট হাতের। এরপরে দেখো এখানে আমরা এত, এইটা দিয়ে কি করে, এটা দিয়ে আমরা এই দেখো ডিজাইন, কোনটা, এটা দিয়ে কালার করে, দেখো এটা দিয়ে কালার করে, ঠিক আছে? আবার এটা দিয়ে এলি কি করে, এই সিলেক্ট করে নি, সিলেক্ট নাই তার জন্য এটা দিয়ে কি করে, এটা